99তম শ্লোক, চৈতন্য চরিতামৃত মহাকাব্য সপ্তদশ পরিচ্ছেদ। স্বয়ম্ভো বিশ্রাম দীর্ঘ বিষ্ণুভূতেশ্বর মহাবিদ্যা গোকর্ণাদি দেখিলা বিস্তর। স্বয়ম্ভু বিগ্রহ দর্শন করেছেন, বিশ্রাম ঘাট, দীর্ঘ বিষ্ণু, ভূতেশ্বর, মহাবিদ্যা গোকর্ণাদি দেখিলা বিস্তর। তো এই স্থানগুলো এখনো আছে। আমরা এই যে পরিক্রমায় ছিলাম, যেখানে ভূতেশ্বর, বৃন্দাবনে 4 শিব খুব বিখ্যাত, 4 দেবী, 4 দেব। ভূতেশ্বর 4 মহাদেব হচ্ছেন বৃন্দাবনে গোপেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, গোবর্ধনে চাকলেশ্বর, আর কোথায় বাদ গেল, কামবনে কামেশ্বর। এই 4 শিব ঠাকুরের মধ্যে ভূতেশ্বর তিনি হচ্ছেন মথুরাতে দর্শন করেছেন। মহাবিদ্যা বলা হয় যে কংস যে ভগবান কৃষ্ণের মাতা দেবকীর 6টা সন্তানকে হত্যা করেছিলেন। তারপরে বলরাম হলেন, তারপরে ভগবান কৃষ্ণ। কৃষ্ণ তো তিনি চলে গেলেন এবং মা যশোদার কন্যা সন্তানকে বসুদেব এনে কংসকে দিয়েছিলেন। সেই যে দেবী, তিনি অষ্টভুজা হয়ে কংসকে নির্দেশ করেছিলেন যে তোমার অষ্টম গর্ভের সন্তান, দেবকীর অষ্টম গর্ভের সন্তান অন্য কোথাও আছে, তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে। সেই যে দেবী বলেছিলেন, সেই দেবীর মন্দির মহাবিদ্যা মন্দির, মহাবিদ্যা শক্তিপীঠ। আর গোকর্ণ অবশ্য আমি যাইনি। এই সমস্ত মন্দির মহাপ্রভু দর্শন করলেন। আমাদের স্বয়ম্ভু বিগ্রহ মানে কেশবদেব। আচ্ছা, আমাদের পরম পূজ্য গুরু মহারাজ, সেই সময় জয় পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি মহাবিদ্যাতে চৈতন্য মহাপ্রভু যেহেতু মহাবিদ্যা গিয়েছিলেন, মহাবিদ্যাতে চৈতন্যদেবের চরণ স্থাপন করেছেন। তারপরে আপনার কেশবজি মন্দিরে চৈতন্যদেবের চরণ স্থাপন করেছেন। তো মথুরা দর্শন করার পরে মহাপ্রভু বেরোচ্ছেন বৃন্দাবন দর্শনের উদ্দেশ্যে। বন দেখিবারে যদি প্রভুর হইল মন, সেই তো ব্রাহ্মণে প্রভু সঙ্গেতে লইল। বন দেখিবারে যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণে প্রভু সঙ্গেতে লইল। মধুবন তাল কুমুদ বহুলা বন গেলা, তাহা স্নান করি প্রেমাবিষ্ট হইলা। এর যেরকম মহাপ্রভু ক্রম অনুযায়ী মধুবন, তালবন, কুমুদবন, বহুলা বন, ঠিক সেই রকম আমাদের ইস্কনের পরিক্রমাও সেই পথে মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে সেই পথে আমরা পরিক্রমায় করেছিলাম কার্তিক মাসে। তাৎপর্য, বৃন্দাবন হচ্ছে শ্রীমতী বৃন্দা দেবী বা তুলসী দেবীর বন। প্রকৃতপক্ষে বৃন্দাবন ঘন বৃক্ষরাজিতে আবৃত বন নয়, 12টি বন রয়েছে। তার মধ্যে যমুনার পূর্ব তটে বিল্ববন,
ভদ্রবন, লৌহবন, ভাণ্ডের বন, মহাবন, 5টি বন। আর যমুনার পশ্চিম দিকে মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, খদির বন এবং বৃন্দাবন, এই 7টি বন। মানে জঙ্গল না, এক একটা কুঞ্জে ভগবান কৃষ্ণের লীলাস্থলী কে 12টি বনে ভাগ করা হয়েছে। সেটাই যমুনার পশ্চিম তটে 5টি, পূর্ব তটে 7টি, পশ্চিম তটে 7টি, পূর্ব দিকে 5টি। কি বলে, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল নন্দের নন্দন। দ্বাদশ মানে 12টা বন। পথে গাবি ঘটা চরে প্রভুরে দেখিয়া, প্রভুকে বেড়য়ে আসি হুঙ্কার করিয়া। মহাপ্রভু যে রাস্তা দিয়ে যেতেন, বৃন্দাবনে এখনো প্রচুর গাই বাছুর, প্রচুর পালে পালে। এখনো সে ভগবান কৃষ্ণের সময়কার যে নবলক্ষ ধেনু চরানোর যে কথা আমরা শুনি, বৃন্দাবনে গেলে কিছুটা অনুভব হয়। যেই মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন আর সব গাইরা প্রভুকে, চৈতন্য মহাপ্রভুকে ঘিরে ধরেছে, মহাপ্রভুর পিছনে পিছনে যাচ্ছে, আর হুঙ্কার মানে হাম্বা 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 করে ডাকছে। কি আনন্দ গাইদের! কেননা বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছেন। এখন আবার সেই 4500 বছর পরে কৃষ্ণ আবার এসছেন বৃন্দাবনে। গাভী দেখি স্তব্ধ প্রভুর প্রেমের তরঙ্গে, বাৎসল্যে গাভী প্রভুর চাটে সব অঙ্গে। মহাপ্রভু গাভীদের দেখে তিনি থেমে গেলেন। প্রেমের ভাবে তিনি কীর্তন করতে করতে যাচ্ছিলেন, থেমে গেলেন। আর গাভীগুলো মহাপ্রভুকে চাটতে শুরু করেছেন, বাৎসল্য। যেরকম আমরা আমাদের শিশুদের কিভাবে আদর করি, একটু পপ্পি দিই, গায়ে হাত বলি, আদর করি। পশুরা কিভাবে আদর করে তাদের সন্তানকে, ছেঁটে। যখন দেখবেন যখন বাছুর দুধ খায় গায়ের, গাভীর এত বাৎসল্য স্নেহ সন্তানের মধ্যে গা চাটতেই শুরু করে। তো মহাপ্রভুকে চাটতে শুরু করেছে। আর মহাপ্রভু কি করছেন, সুস্থ হইয়া সুস্থ হইয়া প্রভু করে অঙ্গ কুণ্ডয়ন, প্রভু সঙ্গে চলে নাহি ছাড়ে ধেনুগণ। আর মহাপ্রভু আদর করে গাইকে অঙ্গ কুণ্ডয়ন, গায়ের মাথায় গলার যে পর্দাটা আছে একটু আদর করলে গাই খুব খুশি হয়, বাছুর খুব খুশি হয়। এতটাই আনন্দ, লেজ উঁচু করে, ভাব প্রকাশ করে এবং অনেক সময় ঘাড় উঁচু করে আদর নিতেই থাকে। মহাপ্রভু করছেন। আর মহাপ্রভু চলা শুরু করেছেন, মহাপ্রভুর সঙ্গে সব গাই, কেউ মহাপ্রভুর সঙ্গ ছাড়ছে না। এদিকে যে গাই চড়াচ্ছিল গোয়াল, ও তো আর গাই সামলাতে পারছে না, সব মহাপ্রভুর সঙ্গে চলা শুরু করেছে। কষ্টে সৃষ্টে ধেনু সব রাখিল গোয়াল, প্রভু কণ্ঠ ধ্বনি শুনি আইসে মৃগী পাল। এবারে গাইদের আটকে দিল, গোয়ালা তার সব গাই বাছুর সব চলে যাচ্ছে, মানে রকম লাঠি ঝোঁটা দিয়ে গাইদের মহাপ্রভু একা কীর্তন করতে করতে চলছেন। কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। মহাপ্রভু হাত তুলে কীর্তন করতে করতে দৌড়ে ছুটে যাচ্ছে।
আর গাইকে আটকানো হয়েছে, এবারে মৃগ হরিণরা ছুটেছে, মহাপ্রভুকে ঘিরে ধরেছে, মহাপ্রভুর পিছনে চলছে, হরিণরা ধরেছে, একদম এক জায়গায় জাপটে চারিদিকে ঘিরে ধরেছে, আর মহাপ্রভুকে যেতে দিচ্ছেন না। মৃগ মৃগী মুখ দেখি প্রভু অঙ্গ চাটে, ভয় নাহি করে সঙ্গে যায় বাটে বাটে। মৃগ হরিণ হরিণী সব এসে মহাপ্রভুকে চাটতে শুরু করেছে। প্রভু অঙ্গ চাটে, ভয় নাহি করে সঙ্গে যায় বাটে বাটে। বাটে মানে মহাপ্রভুর পিছনে পিছনে চলতেছে, মহাপ্রভুকে ছাড়ছেই না। এখানে একটা কথা আছে, ভয় নাহি করে। হরিণায় ভীতু শ্রেণীর এক প্রকার পশু, খুব ভীতু এবং খুব চঞ্চল, কান সবসময় কোথাও একটা খুস করে শব্দ হলে ভয় খেয়ে যায়, এই বুঝি বাঘ এলো, এই বুঝি সিংহ এলো। সেই জন্য ওরা পালে থাকে, পালে মানে দল বেঁধে থাকে, একা থাকে না। অন্যান্য পশু হয়তো একা থাকে, বাঘ একা থাকে, বাঘ কারোর সঙ্গে শেয়ার করে না, সিংহ কারোর সঙ্গে শেয়ার করে। মৃগ সেই জন্য এটা দল বেঁধে থাকে, তারা সবসময় একটু ভীতু। আমার বৃন্দাবনে সেই কোথায় যেন হরিণ আছে, রমন রেতিতে, তাও আবার খাঁচার ভিতরে, তারা এসে খেতে চায়, ছোলা খাওয়ায় ভক্তরা, কলা খাওয়ায়, ফল খাওয়ায়, ঘাস খাওয়ায়, হাত থেকে নিয়ে খায়, কি তথাপি ভয় খায়, যেহেতু যেহেতু নেটের ভিতরে থাকে সেই জন্য কাছে আসে, এমনি কাছে আসে না। কিন্তু মহাপ্রভুকে ভয় নাহি করে সঙ্গে যায়, মহাপ্রভু থেকে ভয় খাচ্ছে না। কি করে ভয় পায়? মহাপ্রভু ভগবান বুঝতে পেরেছে কৃষ্ণ বৃন্দাবনে এসেছে, ঘিরে ধরেছে। আর তারপরে গাই গেল, হরিণ গেল, এবারে সুখ পিক ভিঙ্গপ ভোরে দেখি পঞ্চম গাই, শিখি গান নিত্য করি প্রভু আগে যায়। এবার পাখিরা এসে, পশু পাখি সব এখন অনুভব দেখেন, অনুভব। সুখ পাখি, পিক, পিক মানে কোকিল, ভ্রমর, পঞ্চম গায়, পঞ্চম মানে সে কি বলে আমাদের কোকিলের পঞ্চম তার মানে শরৎকালে কোকিল কিরকম ডাকে, তারাও সুন্দর করে কাঁ কাঁ করে ডাকছেন। তারপরে ভ্রমর আর শিখিগণ, শিখিগণ মানে হচ্ছে ময়ূর, ময়ূর, ভ্রমর, কোকিল আর সুখ পাখি উড়ে উড়ে এসে মহাপ্রভুর চারিদিকে ঘুরে ঘুরে সুন্দর করে গান গাইতে শুরু করেছেন। কি দৃশ্য বৃন্দাবনের দেখেন। প্রভু দেখি বৃন্দাবনের বৃক্ষলতা গণে, অঙ্কুর পুলক মধু অশ্রু বরিশনে। পশু পাখি গেল, এবারে গাছ সব চিন্ময়, গাছও মহাপ্রভু যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে ঝরঝর করে ফুল বর্ষণ হচ্ছে মহাপ্রভুর মাথার উপরে, ফল সহ ডাল নিচে নেমে যাচ্ছেন। আর বলছেন মধু বরিশনে, গাছের অঙ্গ থেকে, ফুল থেকে, ফল থেকে অশ্রু বিসর্জন হচ্ছে। মহাপ্রভুকে দেখে আনন্দ, কৃষ্ণকে আমরা বৃন্দাবনে ফেরত পেয়েছি। সবকিছু চিন্ময় দেখেন, গাছও তার ভাব প্রকাশ করে মহাপ্রভুকে প্রেম নিবেদন করছেন। কিরকম? ফল ফল ফুল ভরি ডাল পড়ে প্রভু পায়, বন্ধু দেখি বন্ধু যেন ভেট লইয়া যায়। এবং গাছের ফল ফুল এসে মহাপ্রভুর চরণে পড়ছে, গাছের ডাল একদম মহাপ্রভুর চরণ ছুঁইছে, ফল সহ ফুল সহ। কিরকম না, বন্ধু যেন বন্ধুর কাছে ভেট নিয়ে যায়। কত দিনের হারানো সেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, কৃষ্ণকে পেয়েছেন বৃন্দাবনে।
প্রভু দেখি বৃন্দাবনের স্থাবর জঙ্গম, আনন্দিত বন্ধু যেন দেখে বন্ধুগণ। মহাপ্রভুকে দেখে বৃন্দাবনের স্থাবর, আর স্থাবর মানে গাছপালা, জঙ্গম মানে চলাফেরা করে পশু পাখি কীট পতঙ্গ, সবাই মহাপ্রভুকে পেয়ে ভীষণ ভীষণ আনন্দ। তা সবার প্রীতি দেখি প্রভু ভাবাবেশে, সবাসনে ক্রীড়া করে হইয়ে তার বসে। মহাপ্রভুও সবার সঙ্গে তার প্রেমের প্রতিদান দিচ্ছে, যে যেরকম প্রেম নিবেদন করছেন তাকে সেরকম মহাপ্রভু প্রতিদান করছেন। প্রতি বৃক্ষলতা প্রভু করের আলিঙ্গন, পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণে সমর্পণ। প্রত্যেকটি গাছপালা লতাকে মহাপ্রভু আলিঙ্গন করেছেন এবং তার ফল ফুলকে মনে মনে কৃষ্ণের চরণে নিবেদন করেছেন। মহাপ্রভু তো ভক্তভাবে গেছেন, আপনি বলবেন মহাপ্রভু নিজে কৃষ্ণ না, নিজে কৃষ্ণ, কিন্তু যেহেতু ভক্তের আচরণ করছেন তাই কৃষ্ণকে নিবেদন করছেন। অশ্রুকম্প পুলক প্রেমে শরীর অস্থিরে, কৃষ্ণ বল কৃষ্ণ বল বলে উচ্চ স্বরে। মহাপ্রভু ঝরঝর করে প্রেম এবং কৃষ্ণ নাম গেয়েই চলছেন, বলছে তোমরাও একটু কৃষ্ণ নাম গাও না প্লিজ। আর জঙ্গলে প্রতিধ্বনি হচ্ছে, তো মনে হচ্ছে গাছপালাও কৃষ্ণ নাম গাইছে। স্থাবর জঙ্গম মিলি করে কৃষ্ণ ধ্বনি, প্রভুর গম্ভীর স্বরে যেন প্রতিধ্বনি। মহাপ্রভু জোরে জোরে হরে কৃষ্ণ, জঙ্গলের ভিতরে প্রতিধ্বনি আসছে, মনে হচ্ছে যেন গাছপালা পশু পক্ষীরাও হরিনাম মহাপ্রভুর পিছে পিছে হরিনাম করছেন। মৃগের গলা ধরি প্রভু করেন রোদনে, মৃগের পুলক অঙ্গে অশ্রু নয়নে। হরিণকে জড়িয়ে ধরে মহাপ্রভু প্রেমে কাঁদতে শুরু করেছেন, আর মহাপ্রভুর চোখের জলে হরিণ অভিষিক্ত হয়ে গেছে আনন্দাশ্রুতে। বৃক্ষ ডালে সুখসারি দিল দর্শন, তাহা দেখি প্রভুর কিছু শুনিতে হইল মন। এই ঘটনা আমাদের ছিল রাধারমণ স্বামী মহারাজ বলছিলেন যে এই ঘটনা বিশেষ করে যখন মহাপ্রভু মধুবন দেখে, তালবন দেখে, কুমুদবন দেখে বহুলা বনে গিয়েছিলেন, সেখানে এই লীলা উনি আমাদের পাঠ করে শুনিয়েছিলেন। এ গাই বাছুর পশু পাখি এখানেই তিনি ভাব প্রকট করেছিলেন এবং হরিণরা এসেছিল, গাইরা এসেছিল এবং রাস্তার পথে পথে বিভিন্ন গাছপালা ফুল ফল নিবেদন করেছিল মহাপ্রভুকে। গাছপালা দেখেন চিন্ময়, তারা মহাপ্রভুকে সরাসরি ফল ফুল নিবেদন করে সম্বর্ধনা জানিয়েছিলেন। তো এবারে সুখের গান। বৃক্ষ ডালে সুখ সারি দিল দর্শন, তাহা দেখি প্রভুর কিছু শুনিতে হইল মন। সুখ সারি দুটো টিয়া পাখি এসছেন আর মহাপ্রভু বলতে শুরু করেছেন তোমরা কিছু বলো শুনি। সুখসারি কারা? যারা বৃন্দাবনে কৃষ্ণের লীলা এবং রাধার লীলা সবসময় কীর্তন করতেন। সুখসারিকা প্রভুর হাতে উড়ি পরে, প্রভুকে শোনায়া কৃষ্ণের গুণশ্লোক পড়ে। তখন সুখ বলতে শুরু করেছেন। সৌন্দর্য ললনালী ধৈর্য দললম লীলা, রম্ভস্তম্ভিনী বীর্য কন্দুকিতাদ্রিবর্জ মমলা, পারে পরার্ধম গুণঃ শীলম সর্বজনানুরঞ্জনমহ, যস্যাস্মৎ প্রভু
বিশ্বং বিশ্ব জননী কীর্তি রবতাৎ কৃষ্ণ জগন্মহ। শুক বলছেন, যার সৌন্দর্য রমণীদের ধৈর্য হরণ করে, যার লীলা লক্ষ্মী দেবীকে স্তম্ভিত করে, যার বীর্য গোবর্ধন গিরিকে কন্দুক তুল্য খেলার সামগ্রী করায়, যার অমল গুণসমূহ অন্তহীন, যার শীল ধর্ম সকলের আনন্দ বিধান করে, সেই আমার প্রভু বিশ্বজনীন কীর্তি জগন্মোহন কৃষ্ণ শ্রী বিশ্বকে পালন করুন। গোবিন্দ লীলামৃত এরই অনুবাদ আমাদের সুখসারী দ্বন্দ্বে গানের আকারে পাওয়া যায়। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, এবার সারি বলবে, এবার সারি বলছেন, সুখ মুখে শুনি তবে কৃষ্ণের বর্ণন, সারিকা পড়য়ে তবে রাধিকা বর্ণন। এবার সারি বলছেন, তোমার কৃষ্ণ থেকে আমার রাধার গুণ বেশি। শ্রীরাধয়া প্রিয়তা সৌরপতা সুশীলতা নর্তন গান চাতুরী গুণানি সম্পদ কবিতা চ রাজতে জগৎ মনমোহন চিত্তমোহিনী। তখন সারি বলছেন, শ্রীমতী রাধারানীর প্রেম, অসাধারণ সৌন্দর্য, সুশীলতা, নৃত্য, গান, চাতুরী, কবিত্ব ইত্যাদি গুণরাজি জগমোহন কৃষ্ণের চিত্ত বিমোহিনী হয়ে শোভা পায়। এগুলো গোবিন্দ লীলামৃত থেকে শ্লোক। আমাদের সংক্ষেপে আমরা সুখসারী দ্বন্দ্ব পড়বেন, অপূর্ব লাগে। সুখ বলছেন, এই সারি, তুমি জানো আমার কৃষ্ণ